বাংলাদেশের, কারণ তারা জুলাই অভ্যুত্থানের নায়কেরা। তাদের ডাকে বাংলাদেশের সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নিজেদের পরিচয় এবং দল ভুলে গিয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এইরকম গণ অভ্যুত্থান সাহসী আর কখনো দেখা যায় নাই। সুপ্রিয় যশোরবাসী, আজকে এই শুক্রবারে জুম্মার পরে এই জমায়েত মুসলমানদেরকে মনে করিয়ে দেয় যে আমাদেরকে সব সময় সংগ্রামী থাকতে হবে। প্রত্যেকটা জুম্মার দিন সংগ্রামের দিন, প্রত্যেকটা জুম্মার দিন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার দিন যে ইন্ধন দেয় ইতিহাস, যশোরের ইতিহাস, এই সংগ্রামী মাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি এই দেশটাকে ঠিক করার জন্য, এই ভূখণ্ডটাকে ঠিক করার জন্য। অ্যালেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। আমাদেরকে সেটা লিখতে হবে। এই বাংলার মাটিতে এমন কবি সাহিত্যিক গড়ে ওঠা দরকার যেখানে আমরা এই ধরনের কবিতা আমরা জুলাইকে নিয়েও দেখতে পাবো। এই ধরনের শিল্পী গড়ে ওঠা দরকার যারা বাংলাদেশকে মনে রেখে কোন ভারতীয় হিন্দুত্ববাদী আখড়াকে মনে না রেখে বাংলাদেশকে মনে রেখে শিল্প রচনা করবে। সন্ত্রাসী কি এই যশোরে আছে? দখলদার কি এই যশোরে আছে? প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসী দখলদারিত্ব আছে। এগুলাকে দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত, এই কাঠামো দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত আমাদের কাঠামো পরিবর্তন শেষ হবে না। আমাদের মা বোনেরা উপস্থিত আছেন, আমাদের নারীরা উপস্থিত আছেন। আপনারা সকলে মনে রাখবেন এই পুরো অভ্যুত্থানে তারা ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিল, তাদেরকে সাইড লাইন করার কোনো উপায় নাই। বাংলাদেশে পলিটিক্যাল কোন নিউক্লিয়াসে নারীরা না থাকলে সে পলিটিক্যাল নিউক্লিয়াস ফেল করবে। আপনারা সকলে সহযোগিতা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের কোনোভাবেই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের যে শহীদ পরিবাররা আছেন, যারা আহত আছেন, তারা আমাদের কাছে এই দেশটাকে আমানত রেখেছেন।